রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তিলের পকোড়া। আমি তো কিছুদিন আগে একরকম তিলের পকোড়া করে আপনাদের দেখিয়েছি। যারা দেখেছেন তারা তো ঠিক আছে, আর যারা দেখেননি আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। আজকে আমি আর এক রকমভাবে তিলের পকোড়া করব। সেই ওইটাও খেতে এত ভালো লাগে, তাই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো তিলের পকোড়া বানানোর জন্য আমি এখানে আতপ চালকে ভিজিয়ে রেখেছিলাম, মিহি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখানে নিয়েছি তিলটাকে ভিজিয়ে রেখে, তিলটাকেও পেস্ট করে নিয়েছি যে কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কালো জিরে। এখন আমি রান্নাটা করে নেব। তিলের পকোড়া ভাজার জন্য আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি তিল আর চালের মিশ্রণটা করে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি চাল বাটাটা। এরকম শুকনো শুকনো করেই কিন্তু বাটতে হবে। আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, আবার শিলপাটাতেও করে নিতে পারেন। তিল বাটাটা, তিল আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো লবণটা এখন আমি অল্পই দেব, কারণ তিলটা বাটার সময় আমি অল্প করে লবণ দিয়ে বেটেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন আমি সমস্ত কিছুর সাথে ভালো মতো করে এটাকে মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো পকোড়ার আকারে ভেজে নেব। এটা খেতে দুর্দান্ত লাগে। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখুন হয়ে যায়। খিচুড়ি, ডাল, ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। আমি করে খেয়েছি, সে ভালো লাগলো দেখে আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম।